হাই, আমি মীরা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে বসে পড়েছি মাটির তৈরি ফুলদানি। প্রথমেই কিছুটা মাটি বেলে নিয়েছি, তারপরে একটা বাটি বসিয়ে মাপ করে কেটে নিয়েছি। তবে আমার মাপটা একটু বড় হয়ে গেছিলো বলে আবারও আমি একটা ছোট্ট মাপের বাটি বসিয়ে কেটে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তোমরা তোমাদের মতো মাপ নিয়ে করো, তাহলেই হবে। তো যাই হোক, তারপরে তো আমি আবারও এখানে বেশ কিছুটা মাটি বেলে নিয়েছি এবং নিয়ে একটা চওড়া আকারে কেটে নিয়েছি। তারপরে আগে থেকে কেটে রাখা ওই যে মাটির গোলকের উপরে দিয়ে দিয়েছি আমি এই চওড়া করে কেটে রাখা মাটিটাকে, দিয়ে ভিতর থেকে ও বাইরে থেকে তোমাকে ভালো করে জয়েন্ট করে নিতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায়। জয়েন্ট করার পরে হালকা হালকা জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মসৃণ করে নিতে হবে। তারপরে এর উপর দিয়ে একের পর এক আমরা এইভাবে সরু কাতার রিং বসাবো এবং বাইরে দিয়ে ও ভিতর দিয়ে ভালো করে জয়েন্ট করে দেব। ঠিক এইভাবেই তোমাদেরকে 3টে থেকে 4টে লেয়ার দিতে হবে এবং প্রত্যেকটা লেয়ারেই তোমাদের একটু একটু করে সরু কাতার রিং গুলোকে ছোট করে আনতে হবে, যাতে এখানে আমরা একটা ফুলদানির আকারে শেপ আনতে পারি। তো যাই হোক, একের পর এক লেয়ার দেওয়া হয়ে গেলে ভালো করে হাত ও জলের সাহায্যে মসৃণ করে নিতে হবে এবং ভিতর থেকে বাইরের দিক থেকে একটু করে বাঁকিয়ে দিতে হবে। তারপরে হাত ও জলের সাহায্যে ভালো করে মসৃণ করে নাও। নেওয়ার পরে আমি তো ফুলদানির উপরের অংশটাকে একটু ফুলের পাপড়ি আকারের শেপ দেওয়ার চেষ্টা করছি হাতের সাহায্যে। তোমরা চাইলে ফুলদানিটাকে এরকম সিম্পল রাখতে পারো, বেশ ভালো লাগছে। আমি এখানে একটা ফুল আকার দেওয়ার চেষ্টা করলাম। তারপরে একটা পেনের সাহায্যে আমি এখানে ফুলের পাপড়ির আকারে শেপ দিয়ে নিচ্ছি। সবশেষে হাত ও জলের সাহায্যে বেশ ভালো করে আবারও মসৃণ করে নিতে হবে এবং এটাকে এবার রেখে দিতে হবে শুকনো হওয়ার জন্য। শুকিয়ে গেছে, চলো এবারে তো রং করার পালা। তাই প্রথমেই একটা হোয়াইটের কোট দিয়ে নিলাম। না, আমি ফুলদানিটাকে আর অন্য কোনো কালার করব না, আমি ফুলদানিটাকে হোয়াইট কালারই করব। তবে ফুলদানির গায়ে আমি রেড কালারের বেশ কিছু ছোট্ট ছোট্ট হার্ট আঁকার চেষ্টা করেছি। ফুলদানিটার গায়ে ছোট ছোট রেড হার্ট আঁকার পরে আমি নিচ থেকে একটা ছোট বর্ডার দিয়ে নিচ্ছি এখন। তারপরে একে একে আমি ফুলদানির উপরের অংশটা, মানে আমি যেটাকে ফুল আকারে করার চেষ্টা করেছিলাম, সেটার মাঝেও আমি একটু রেড কালার দিয়ে নিলাম যাতে একটু ফুলের পাপড়ি পাপড়ি দেখতে লাগে। তো আমার রং করা তো একদম কমপ্লিট। তো চলো আমার ফুলদানির ফাইনাল লুকটা কেমন এলো সেটা দেখে নেওয়া যাক। তো এই ছিল আমার ফুলদানির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসলাম, বাই।